হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। পারলে মুছে দাও সেই মানুষটার অস্তিত্ব, যে ভালোবাসার নাম করে দিনের পর দিন ঠকিয়েছে তোমায়। উপহার হিসাবে দিয়েছে শুধুই একাকিত্ব। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও ভয়ঙ্কর হয়। ভিতরে শূন্যতা থাকলে বাইরে প্রকাশটা বেশি হয়, অর্থাৎ মিথ্যে ভালোবাসায় ভণ্ডামি আর অতিরিক্ত আবেগের ছড়াছড়ি। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। দিন দিন আপনি যার প্রতি যত বেশি আসক্ত হবেন, তার থেকে আপনার দূরত্ব তত বাড়তেই থাকবে। মানুষ কি ভাববে, এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। বিবেকহীন মানুষের কাছে কখনোই ভালো আচরণ আশা করা যায় না। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে করতে সারাটা জীবন লেগে যায়। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায়। জীবনের সেরা ভুল হলো যারা আপন সেজে আছে তাদের আপন ভাবা। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গী হিসাবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোরই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চায়, পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবেই সফলতা আসে। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। যারা শুধু প্রয়োজনের সময় মনে রাখে, তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। মানুষ কখন আপনার হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে।
নারী যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে, কিন্তু পুরুষ সেই পরিস্থিতি সহ্য করে তা সমাধান করে। নারীর ধৈর্য প্রতিরূপে অশ্রু দেখতে পাই, আর পুরুষের প্রতি আমরা অক্লান্ত পরিশ্রম দেখতে পাই। নারী অল্প আঘাতেই কেঁদে ফেলতে পারে, কিন্তু একজন পুরুষ হাজার কষ্টেও চোখে জল আনতে পারে না, সব কিছু সহ্য করে নিতে হয়। মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারা সবই বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে, আর আপনি একা থাকার অভ্যাস গড়ে তুলুন। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে বুঝে গেছে। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন, জীবন পাল্টে যাবে। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার ওপর পূর্ণ বিশ্বাস রাখুন। 2. নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন, নিজের ধর্ম চর্চা করুন, ভালো মানুষের সাথে সময় কাটান। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। চাইলেই কারো প্রয়োজন হওয়া যায়, কিন্তু খুব সহজেই কারো প্রিয় হওয়া যায় না। মানুষ হারিয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা চোখের সামনে তার বদলে যাওয়ার রূপ দেখলে হয়। বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু সেই চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যাও অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে। একজন মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে নেই। মানুষকে যত প্রায়োরিটি দেবেন সে ততই আপনাকে তুচ্ছ মনে করবে। যদি সফলতা চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যা হোক কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। 1. তারা আপনার মতো হতে চায়। 2. তারা চায় না কেউ ওপরে উঠুক। 3. আপনার যা আছে তাদের তা নেই। যারা অন্যের ভালো থাকা কেড়ে নেয়, দিন শেষে দেখা যায় তারাই সবচেয়ে বেশি ভালো থাকে। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হবে। সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে।
যত ঠকবে ততই বাস্তবতাকে উপলব্ধি করবে। যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙা থেকে গড়তে শিখবে। যত অবহেলা পাবে তুমি নিজেকে সফলতার দুয়ারে ততটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ করে দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেই মুছে ফেলা যায় না, আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায়, যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দেবে আমি ভালো নেই। কোটি টাকার হীরেটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করবেন না। যে একবার ভুল করে ক্ষমা পায় সে বারবার ভুল করার সাহস পায়। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। সব সম্পর্ক অর্থের জন্য ভাঙে না, কিছু সম্পর্ক অতিরিক্ত রাগ, জেদ আর ইগোর জন্যও ভাঙে। সেটা ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভাই বোনের সম্পর্ক। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস করো না, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। জীবনের 3টি চমৎকার চিন্তা। 1. টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন। 2. লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যান, শুধু ভেবেই জীবন পার করবেন না। 3. জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবন যাপন করুন, বাঁচার মতো বাঁচুন। প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ। যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো কারো মন ভাঙা নিষেধ, তাহলে পৃথিবীটা বোধহয় আরো সুন্দর হতো। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়।